আজকে আমার দেশ অনলাইন পত্রিকায় একটা দেখলাম অনলাইন আমার দেশ পেজে যে নির্বাচন দিবে 2028 সালে। 26 সালে হবে না, 27 সালে হবে না, এই ধরনের একটা নিউজ মানে তারা পাবলিশ করছে। এখন এটা তাদের অফিসিয়ালি পেজ নাকি এমনি ফেক পেজ সেটা এখনও জাস্টিফাই করা হয় নাই। তবে এই কথাটা একদম ফেলে দেওয়ার মতো না। বর্তমানে বাংলাদেশের যেই পরিবেশ পরিস্থিতি, নির্বাচন যদি ডিসেম্বরে দেয়, এখন মার্চ মাস শেষের দিকে, এই কয়েক মাসে নির্বাচন মানে যদি নির্বাচন হইতো তাহলে এখনের পরিবেশটা একটা অন্যরকম থাকতো। তো ডিসেম্বরে নির্বাচন করার মতো কোনো পরিবেশ এখনও বাংলাদেশে মানে দেখতেছি না। এটা মিনিমাম যদি তাড়াতাড়ি হয়, এটা হবে আগামী বছরের 26 সালের জুন জুলাইয়ের দিকে। এখন জুন জুলাইয়ের দিকে বাংলাদেশ একটা মানে খুব একটা অসুবিধার সময়, তখন বৃষ্টি বাদল ঝড় তুফানের একটা সময় থাকে। ওই সময়টাতে নির্বাচন না হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর ওই সময়টাতে যদি না হয় তাহলে নির্বাচনটা ওই আবার ডিসেম্বরে চলে যাবে আগামী বছরের। এখন এতদিন পর্যন্ত বিএনপির অবস্থা কি হবে? এখনই আমাদের মানে বিএনপির আশেপাশের চারপাশের যে অবস্থা, তারেক জিয়া লন্ডন থেকে এত মানে দুর্নীতি চাঁদাবাজির ব্যাপারে যে জিরো টলারেন্স হওয়ার ব্যাপার পরেও চাঁদাবাজি দখলদারি এগুলি বন্ধ হইতেছে না। এখন 5 তারিখের পরে অনেক নেতাই বিএনপিতে সক্রিয় হয়েছে, যারা প্রবাসী ছিল, বিদেশ ছিল, তারা দেশে গেছে যে নির্বাচন হইলে ক্ষমতায় আসলে আমার একটা কিছু ব্যবস্থা হবে। কি হবে সেটা আপনারা চিন্তা ভাবনা করে নিন। তো এই সবচেয়ে বেশি অসুবিধায় আছে তারা। দেখবেন বাংলাদেশে যদি একটা কিছু ঘটে, এখন সাধারণ ব্যাপার ঘটলেও যদি চোরও চুরি করতে যায়, ধরা পড়লে মানে জামিন নাই, মানে তার এই গণপিটুনি দিয়া আলু ভর্তা বানাইয়া একদম কিমা বানাই থুয়ে দিব। এই হচ্ছে গিয়া অবস্থা। মানে সামান্য বিষয় নিয়ে বাংলাদেশ এখন বড় কিছু ঘটে, আর ঘটনা যত লম্বা করা যায় তত ভালো। পতিত সরকার আওয়ামী লীগীয় ওখানে সুযোগ নেয় যে না, পরিবেশ বর্তমান সরকার দেশ চালাইতে পারতেছে না, পরিবেশ পরিস্থিতি ভালো না, এই সরকার ব্যর্থ, নানান ধরনের ফন্দি ফিকিরে এই সরকারের ইমেজ নষ্ট করার পায়তারা করতেছে কয়েকটা শ্রেণী। তো কথা হলো যে বিএনপির অবস্থা যদি 28 সালে হয় আরও খারাপ হয়ে যাবে। খারাপ হইলেও একটা দিকে ভালো হবে, যারা দুর্নীতি পরায়ণ, যারা ন্যায় নীতির ধার ধারে না, এইসব লোকগুলি বিএনপি থেকে মাইনাস হবে। যারা থাকবে তারা খাঁটি এবং দেশপ্রেমিক ইমানদার লোক থাকবে শুধু। এটা যদি করে বিএনপির ভবিষ্যতের জন্য, অদূর ভবিষ্যতের জন্য, বাংলাদেশের জন্য ভালো হবে। কারণ এইসব আগাছা বর্তমানে যেগুলি আছে, এই আগাছাগুলি যদি চলে যায় তাহলে বিএনপির সামনে ভালো সম্ভাবনাময় দিন আছে। আর শুধু যে মানে যারা একদম মানে কি বলে একদম নিচের লেভেলের কর্মী, তারাই যে শুধু চাঁদাবাজি করে, তারা দখলদারি করে, তারাই যে ইমেজ নষ্ট করতেছে এরকম না। শুধু চাঁদাবাজি করলে তো ইমেজ নষ্ট হয় না, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথায়ও সাংগঠনিক ইমেজ নষ্ট হয়। যেমন কয়েকদিনের খবর, এখানে মির্জা আব্বাস উনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সংস্কার আমরা মেনে নিব না, যদিও সংস্কার করে এটা আমরা কারেকশন করব। দেখেন, তা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কাজকে উনি সমর্থন করবেন না, যদি করেও সেটাকে পরবর্তীতে আইসা উনি আবার এটাকে পুনরায় বিবেচনা করে এটাকে সংশোধন করে বা ওটাকে বাতিল করে দিবেন। তো এই যে কথাবার্তা জুলাই আগস্টের বিপ্লবের একদম এই চেতনার পরিপন্থী, আপনি যেভাবেই এখন নিজে ব্যাখ্যা করেন, বাংলাদেশের বড় একটা অংশ জুলাই
আগস্টের অভ্যুত্থানের পক্ষে এবং তারা এটা নিয়ে সারা জীবন এটাকে মনে রেখে রাজনীতি করবে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। শুধু চাঁদাবাজি করলে, টেন্ডারবাজি করলে, বাজারঘাট দখল করলেই ইমেজ নষ্ট হয় না, কথায়ও নেতৃবৃন্দের কথায়ও ইমেজ নষ্ট হয়। তারপরে মির্জা ফখরুল এখানে বলেছে যে মানে মৌলবাদী শক্তিকে মাথা চারা দিয়ে উঠতে দিব না, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তারপরে মিজানুর রহমান আজহারি কারো কাছে হয়তো ভালো, কারো কাছে খারাপ, কিন্তু সব কিছু মিলাই দেখবেন মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা বিশাল একটা, বাংলাদেশের বিশাল একটা অংশ। এটা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, এখন এটা কোটির মতো, কোটি ছাড়াই গেছে। তো আপনার এই মিজানুর রহমান আজহারিকে নিয়ে যে মন্তব্য করছে, আজহারি না মাঝারি ফাজারি, ওই আওয়ামী এমপি মুরাদের মতো এভাবে মন্তব্য করছে, তো এগুলাও সাংগঠনিক ইমেজ নষ্ট করে। তো এই লম্বা সময়ে বিএনপিকে যদি একটা মানে ফিল্টারিং করা হয়, পরবর্তী সময়ে বিএনপির জন্য একটা ভালো ফল আসবে এবং সেটা চিরস্থায়ী হবে। কারণ এতদিন তো ছিল একটা সরকার, কিন্তু এখন যেই অনুকূল পরিবেশ, এই অনুকূলের পরিবেশে থেকে যে চাঁদাবাজ থেকে এগুলি থেকে মুক্ত থাকতে পারবে, পরবর্তীতে নেতৃত্ব তার হাতেই নিরাপদ থাকবে। আমার বিষয়টা আশা করি নেগেটিভলি নেবেন না। আমি বিএনপিকে ছোট করার জন্য বা কোনো অসম্মান করার জন্য না, আমি নিজেও একজন মানে বিএনপি প্রেমী। বিএনপি আমার কাছে ভালো লাগে, ছোট সময় থেকে নিয়ে বিএনপির কথাবার্তা শুনে আসছি এবং সবাই মানে তাদের যেই আদর্শ, জিয়াউর রহমানের যেই ফিলোসফি ছিল, সেটা আমার কাছে মানে অত্যন্ত রাজনৈতিকভাবে আমার কাছে খুব গ্রহণীয় এবং ভালো লাগে। তো আশা করি আমার কথাকে মানে পজিটিভ, নেগেটিভলি না নিয়ে পজিটিভ নেবেন, এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।